মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ৭৫০টি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং এসডিও এবং বিডিওদের নিয়ে অনুষ্ঠিত হলো এক ভার্চুয়াল সচেতনতার বৈঠক। উপস্থিত জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা এবং সচেতনতার দিক থেকে রাজ্যের মধ্যে এগিয়ে থাকলেও নাবালিকার বিবাহের হারে শীর্ষস্থানে রয়েছে। এই সামাজিক ব্যাধি রোধে এবার আবারও এক ধাপ এগোলো জেলা প্রশাসন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ৭৫০টি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং এসডিও বিডিওদের নিয়ে অনুষ্ঠিত হলো এক ভার্চুয়াল সচেতনতার বৈঠক। তো এখানে যে বাল্যবিবাহ নিয়ে বলা হচ্ছে বারবার, এটা নিয়ে আমাদের স্কুলে অনেকবারই ক্যাম্প হয়েছে, অনেক সচেতন করা হয়েছে। আমাদের নিচু ক্লাসে অনেকেই পালিয়ে বিয়ে করতেছে, কম বয়সে বিয়ে করে নিচ্ছে। কিন্তু এবার পাশের বাড়িতেও যদি হয়, আমরা যদি কিছু একটা বলতে গেলে একটা ফ্যামিলি প্রবলেম হচ্ছে, যার কারণে আমরা বলতে পারছি না। কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে এতবার ক্যাম্প হচ্ছে, এখন পূর্ব মেদিনীপুর প্রথম বলতে গেলে, যার কারণে আমরা এই এত ক্যাম্প, এত কিছু হচ্ছে, আমরা অনেক সচেতন হচ্ছি যে না, এদেরকে এটা রোধ করা উচিত, বন্ধ করা উচিত। যার কারণে আমরা আমাদের স্কুলেও অনেক ক্লাব আছে, অনেক দল গঠন করা হয়েছে কন্যাশ্রী নিয়ে আর এই বিবাহ নিয়ে, বাল্যবিবাহ নিয়ে। যার কারণে আমরা চেষ্টা করব যে স্কুল কর্তৃপক্ষকে জানানোর, আর ওখান থেকে স্যারদেরকে তো জানালে ওনারা সাহায্য করবেনই, আমাদেরকে অনেকবারই বলা হয়েছে। যার কারণে আমরা চেষ্টা করব এটাকে বন্ধ করার। যেটুকু এখানে স্যার বললেন সব কিছুকে আমি শুনলাম, কিন্তু আমাদের দেখতেছি তো বাচ্চা মেয়েরা 15-16 বছরের মেয়েরা ভালোবাসা করে ফোনের মাধ্যমে অনলাইনে হোক যা করে হোক প্রেম করে ওরা চলে যাচ্ছে। আমার যার মেয়েও একটা চলে গেছে, দেখতেছি 15 বছরের মেয়ে 9-এ পড়ে, ওরা চলে গেছে। কিন্তু সেই জায়গায় আমরা কিছু করতে পারিনি। পাড়ার হয় যার মেয়ে কিছু বলতে গেলে এক্ষুনি গণ্ডগোল হবে, সেই জন্য আমরা কিছু মুখ খুলে বলতে পারি। কিন্তু এখানে আসার পর যে স্যার যেগুলো বললেন, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এগুলো প্রতিবাদ করা উচিত, কারণ আমি একটা দলেরও আছি। এগুলো আমাদের কানে আসে যে আমরা প্রতিবাদ করতে হবে। প্লাস্টিক নিয়েও এখানে আলোচনা করলো, সেগুলোও নিয়ে আমরা ওখানে ব্লকেও আমি ওখানে গিয়েছিলাম, ওখানেও আমরা প্লাস্টিক নিয়ে, আবর্জনা নিয়ে আমরা ওখানে মিটিং করে এসেছি, ট্রেনিং নিয়ে। সেটা বুঝছিলাম। আমরা চাইছি যারা পড়াশোনা করেনি, যারা ইউজ বন্ধ করতেছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করব যে তোমরা পড়াশোনার এখন পড়াশোনা যাও, স্কুলে যাও, এখন পড়ার সময় পড়তে যাও। এই সময়টা তোমরা অন্যদিকে মন খারাপে নেই, পড়াশোনার লাইনে থাকবে। পড়াশোনা শেষ করে তোমরা যখন বয়স হবে তখন তোমার মা বাবারা চেষ্টা করবে কোন লাইনে পড়ালে ভালো হবে, বা কিছু ব্যবসার লাইনে হোক, তো এই পথটা ওদেরকে দেখানো উচিত মা বাবার ক্ষেত্রে। আমারও মেয়ে স্কুলে পড়তেছে, ওদেরকে সবসময় বোঝাই করছি ভালো করে পড়াশোনা করো, তোমাদের ভবিষ্যৎ আমরাই গড়ব, আমরা আরও উঁচু ক্লাসে পড়াবো। মনে করেন যে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়াটা কি ঠিক নয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। জেলা প্রশাসনিক ভবনে বসে তমলুকের কাকগেছিয়া সত্যনারায়ণ হাই স্কুল সহ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সরাসরি বৈঠকে অংশগ্রহণ করেন। বাকি স্কুলগুলি যুক্ত হয় ভার্চুয়ালের মাধ্যমে। আমরা ডিএম সাহেবের বক্তব্য শুনলাম, তো যেটুকু বুঝলাম, শিক্ষার দিক থেকে যেমন এগিয়ে রয়েছে, ঠিক তেমনি বাল্যবিবাহের দিক থেকেও কিন্তু পূর্ব মেদিনীপুর এগিয়ে রয়েছে, যেটা আমাদের কাছে খুব একটা খুশির খবর নয়। তো বাল্যবিবাহের যে সাইড এফেক্টগুলো সেটা আমরা জানি। এই যে ম্যালনিউট্রিশন বা ডিসেবল চাইল্ড যেগুলো জন্মায়, সেগুলো সত্যিই একটা পরিবারের পক্ষে শুনতে খারাপ লাগবে, কিন্তু সেটা কিন্তু কিছুটা অভিশাপ স্বরূপ। তাকে সারা জীবন সেটা পুরো পরিবারকে সেই দায়টা নিয়ে যেতে হয়। সুতরাং কম বয়সে মেয়েরা বিয়ে করলে তার যে কুপ্রভাবগুলো, সেটা কিন্তু কেবলমাত্র পরিবারে পড়ে তার কিন্তু নয়, সেটা পুরো সমাজে পড়ে। সেটা কিন্তু আমাদের দ্রুত বন্ধ করতে হবে। আর একটা উনি পরিবেশ সচেতনা সম্পর্কেও বললেন, যতটা সামাজিক সচেতনতা দরকার, ঠিক ততটা পরিবেশ সচেতনতাও দরকার। আমাদের পেরেন্টিংটা এখন ভীষণ বাজে হয়েছে। বাবা মা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, সন্তানকে সময় দিচ্ছে না, তারা ইমোশনালি ডিস্টার্ব। তো সেখানে তারা ইমোশনের জায়গাটা যে জায়গায় পাচ্ছে, এই কম বয়সী ছেলে মেয়েরা তারা কি করছে, প্রেমে পড়ছে, একে অপরে পছন্দ করছে, ফলে অল্প বয়সেই তারা এতটাই ইমোশনালি হয়ে যাচ্ছে, তখন কি করছে, পালিয়ে গিয়ে বিয়ে করছে। তার ফলে কিন্তু এই বাল্যবিবাহের পরিমাণটাও কিছুটা বেড়েছে।
আবার কিছু দরিদ্র পরিবার যারা আছে তারা কি করছে, তারা সেই জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে যে আমি দায়মুক্ত হলাম। এই সচেতনতা বাড়ানো দরকার। এই যে একটা প্রোগ্রাম হলো, এটা আমাদের জেলায় প্রথম। এরকম আরও কিছু প্রোগ্রাম, কিছু সচেতনতা, কিছু যদি পথনাটিকা করা যায়, কিছু অ্যাক্টিভিটি যদি করা যায়, হ্যাঁ সেটা অবশ্যই দরকার আছে, যাতে এই জিনিসটা না হয়। মূলত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের উদ্দেশ্যে এই সচেতনতার বার্তা দেওয়া হয়। এই দিন বৈঠকের শেষে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের দিয়ে নাবালিকা বিয়ে রোধের শপথ বাক্য পাঠ করানো হয়। আসুন সবাই মিলে এটি প্রতিজ্ঞা করি যে আমরা সবাই মিলিতভাবে বাল্যবিবাহ বন্ধ করব। কোনো বাল্যবিবাহের সঙ্গী সম্পর্কে তাদের সচেতন করব এবং উপযুক্ত প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করব। আমাদের গ্রাম শহরকে বাল্যবিবাহ মুক্ত করব। দেখুন, আজকে আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 750 স্কুলকে আমরা কানেক্ট করেছিলাম ভার্চুয়ালি, এবং আমাদের জেলায় সত্যি এখানে বিভিন্ন কাজে পড়াশোনা থেকে, শিক্ষা দীক্ষা থেকে এই জেলা অনেক এগিয়ে, চেতনার দিক থেকেও। কিন্তু তার মধ্যে যখন আমরা খুব দুঃখ পাই যখন আমরা দেখি যে আমাদের জেলায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। তো সেই জন্য আজকে সব স্কুলকে আমরা কানেক্ট করেছিলাম। সেখানে সব ছাত্রছাত্রী ছিলেন, টিচাররা ছিলেন, প্যারেন্টসরা ছিলেন, সব আধিকারিকরা ছিলেন সব জায়গায়। তাদেরকে এইটুকু বার্তা দেওয়া, এই যে সামাজিক ব্যাধি বাল্যবিবাহ, এর থেকে বেরিয়ে আসতে গেলে মানুষকে চেতনার আঙিনায় নিয়ে আসতে হবে। ফলে স্কুলকে বললাম যে যদি কোনো ছাত্রী বা ছাত্র স্কুলে না আসে, কেন আসছে না, আপনারা প্যারেন্ট টিচার্স মিটিং করুন, তাদের বাড়িতে যান, বোঝানোর চেষ্টা করুন, যাতে এই ধরনের বাল্যবিবাহ রোধ আমরা করতে পারি সবাই ভাবে একসাথে, সেই বার্তা দিলাম। প্লাস প্রত্যেক ছাত্রছাত্রী যাতে পরিবেশগতভাবে তারা সচেতন থাকে, যে স্কুলের আঙিনা, বাড়ির আঙিনা, উঠোন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্লাস্টিক বিভিন্ন জায়গায় পড়ে থাকে যাতে নির্দিষ্ট জায়গায় ফেলে, ফলে পরিবেশের কী ক্ষতি হচ্ছে সেই জায়গাগুলো তুলে ধরলাম। সামাজিক ব্যাধি, আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে ডিজে বাজে, অনেক রাত্রি 12টা 1টার সময় উচ্চস্বরে মাইক বাজে, ফলে মানুষের অসুবিধা হয়। ফলে সেইগুলো নিয়েও তাদেরকে বললাম যে এই ধরনের যাতে ঘটনা না ঘটে, দরকার হলে পুলিশ প্রশাসনে আপনারা জানান, এগুলো সবাই মিলে কিন্তু এগুলো বন্ধ করতে হবে। সেই জন্য আজকে ছাত্রছাত্রীর সঙ্গে আমরা একটু সময় কাটালাম, তাদের সঙ্গে তাদেরও কথা শুনলাম, তাদের মনের কথা শুনলাম। ফলে এটা একটা আমরা এই ধরনের একটা পরিকল্পনা নিলাম, এবং আজকে যে উৎসাহ দেখলাম, আমরা আগামী দিনে এইভাবে তাদের সঙ্গে কানেক্ট হব। আজকে আমরা একটা শপথ বাক্য নিলাম যে বাল্যবিবাহ রোধে আমরা কি করতে পারি, আমরা কি করব নিষ্ঠার সঙ্গে, সেইটা সব স্কুলের ছাত্রছাত্রীরা আজকে আমরা শপথ নিলাম একসাথে। পুলক বেড়ার রিপোর্ট, খবর PCBS।